শেখ হাসিনারও মানবাধিকার আছে, বা সরকার যদি একদিন তাকে ক্রস ফায়ার করে মেরে ফেলবো চিন্তায় এদেশে অসংখ্য মানুষ খুশি হবে, আমি প্রটেস্ট করব। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবেন, সেটা কারো কারো গায়ে লাগতে পারে, মুক্তিযুদ্ধ শুনলে কারো গায়ে লাগে। আওয়ামী লীগেরও মানবাধিকার আছে, এই কথাটা আমরা অনেকে বুঝতে চাই না। মানবাধিকার কার কার আছে? হাসিনা বলতো জঙ্গি, এটার কিসের মানবাধিকার? মজার ব্যাপার, এই জামায়াত শিবির কেউ একরকম ডিহিউম্যানাইজ করা হয়েছিল, আপনি জামায়াত শিবির ট্যাগ দিয়েছেন, ওকে মেরে ফেলতে পারেন, সেটার প্রতিবাদ করেছি। মাহমুদুর রহমান, আসাদ সাহেব যার যার উপর এসে তখন প্রত্যেকটার প্রতিবাদ রেজিস্টার্ড আছে, অন রেকর্ড আছে। ঠিক একইভাবে ইভেন আওয়ামী লীগও যদি জেনুইনলি তারা এখানে ক্রাইম করতে আসে, তারও কিন্তু মানবাধিকার আছে। ওটার জন্য কতটুকু আপনি পারবেন সেটা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনারও মানবাধিকার আছে, শুনতে খুব খারাপ শোনায়। উনি যদি দেশে ঢুকে পড়েন এবং ওনাকে যদি লোকজন মনে করে তাকে ধরে একেবারে ছিঁড়ে করে ফেলবো, আমি ওটা অপোজ করব। ওনাকে আনবো, এনে আমরা বিচার করব, বিচারে তার ফাঁসি। অনেকে বলেন ওনার একবার না, ওনার অনেকবার ফাঁসি হওয়া উচিত, হতে পারে, কিন্তু এটা একটা তার ওই রাইট এনশিওর করার মাধ্যমে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বা সরকার যদি একদিন তাকে ক্রস ফায়ার করে মেরে ফেলবো চিন্তায় এদেশে অসংখ্য মানুষ খুশি হবে, আমি প্রটেস্ট করব। মানবাধিকারের ব্যাপারটা নিশ্চিত রাখতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশে আছে, আওয়ামী সিম্প্যাথাইজার্স আছে, আমরা চিনি তাদেরকে, আমাদের পরিচিত মানুষদের মধ্যেই আছে। এখন তিনি ধরুন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবেন, সেটা কারো কারো গায়ে লাগতে পারে, মুক্তিযুদ্ধ শুনলে কারো গায়ে লাগে, কিন্তু উনি কি সেটা নিয়ে কথা বলা যাবে না? আমরা এটাকে ক্রিমিনালাইজ করছি, তারা একটা আইন করেন ৭১ নিয়ে কথা বলা যাবে না, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে না, সেই আইনের সমালোচনা করতে একটা আইন করে দেন, যেই নামে কোনো যদি মঞ্চ তৈরি হয় আমরা ধরে নেব এটা আওয়ামী লীগ পুনর্বাসন, আমরা ধরে নেব, সুতরাং তাকে ধরে ফেলবো। 15ই আগস্টে ৩-৪ জন লোক ফুল দিতে গেছে, ফুল দিতে দেন নাই, ও তো আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ আছে, আপনি আওয়ামী লীগের ব্যানার নিয়ে যেতে পারেন না। একজন রিক্সা চালক গেছে, সে ফুলে ওকে ধরে পিটাই দিলাম আমরা, তাকে মামলাও দেওয়া হয়েছে। এক কাপল গেছেন, একজন নারী গেছেন, হেনস্থার শিকার হয়েছেন। আমরা কোনো আইনে লিখেছি যে 32 নম্বরে ফুল দেওয়া যাবে না 15ই আগস্টে? লিখে দেন তাহলে। এগুলো একটা স্টেট না, এগুলোই হচ্ছে নৈরাজ্য। আপনি মনে করছেন এটা ঠিক, তাই এটা চাপ দিয়ে আপনি সরকারকে, এখন যেহেতু মবের একটা শক্তি আছে, চাপ দিয়ে আপনি কাজটা করাতে পারেন এবং অন্যায় করাতে পারেন সরকারকে, এবং এই সরকারও যথেষ্ট দুর্বল সরকার বলে এটা করছে।